শিক্ষিত প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা, যারা নিজেরা চিন্তা করতে পারে, তারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা স্বাধীনতার কথা বলে, তারা মুক্তির কথা বলে। তাদেরকে আমি বলি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে অনেক ভালো করবে। অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভদ্র, এবং রিয়েলি আই এম হ্যাপি টু হিম। সে যদিও জামাতের বি টিম, এবং জামাত যারা করে, জামাতের আমির একসময় আমার পার্টি করতো, জাসদ ছাত্রলীগের সাথে ছিল, এবং সেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকেই তাকে তৃতীয়বারের মতো জামাতের মতো একটি ডিসিপ্লিন পার্টির সভাপতির দায়িত্ব, মানে আমিরের দায়িত্ব গ্রহণ করা বা পাওয়া চারটিখানি কথা নয়। জামাত অত্যন্ত একটা মানে আগের যখন আমরা কমিউনিস্ট পার্টি করতাম, ছাত্র ইউনিয়ন করতাম, তখন আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে যেতে হতো। অনেক ধাপ পেরিয়ে আমরা অনেক বড় বড় যারা কমরেড উপাধি পেয়েছেন, আরও অনেক ধাপ আছে, অনুশীলন করতে হতো। জামাতকে এইভাবে এগিয়ে আসতে হয়। এটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের সিস্টেমকে আমি খুব পছন্দ করি। কিন্তু ৭১-এর পরাজিত সৈনিক রাজাকার আলবদর আল শামসরা এই দলটাকে নিয়ন্ত্রণ করে, এবং আজও তারা জাতির কাছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যে তারা আজও জাতির কাছে ক্ষমা চায় নাই। এরা নির্লজ্জ, এরা বেহায়া, এরা ধর্মের কথা বলে, মিথ্যা কথা বলে। এরা বলে তাদের পার্টিতে নাকি, মিটিংয়ে নাকি ফেরেশতারা এসেছে। তারপরে বলে এদের পার্টিতে দাড়ি পাল্লা মার্কায় নাকি ভোট না দিলে জাহান্নামে যাবে, গুনাহ হবে। ধর্মের মানে বাজে বাজে হাদিস তারা দেয়, মানুষকে প্রতারণা করে, এবং বলে তাদেরকে ভোট দিলে তারা জান্নাতুল ফেরদাউসে যাবে, না দিলে জাহান্নামে যাবে। তারা বেহেশতের টিকিট বিক্রি করে। তাদের এই নোংরামি যদি ছেড়ে দেয়, বাস্তবমুখী রাজনীতি করে, তাইলে তারা ভালো করবে। ধর্মভিত্তিক রাজনীতি এ পৃথিবীতে অচল, কোথাও টিকে নাই। যেমন করে ২০২৪ সালে শেখ হাসিনার সরকারকে তারা রাতের অন্ধকারে, আমি বলবো মিথ্যার আশ্রয় নিয়ে কালো হাত ক্ষমতা দখল করেছে। কাজেই জামাতে ইসলাম বা ধর্মভিত্তিক যেসব আরও অনেকগুলো আছে ইসলামের নাম দিয়ে, ইসলাম ইজ এ গুড রিলিজিয়ন, ইসলাম ইজ গুড, বাট তার আগে যেসব পলিটিক্যাল পার্টি, নেজামে ইসলাম, খেজাবে ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এরা পলিটিক্স করতে গিয়ে ধর্মকে নোংরা করে ফেলেছে। তো আমার মূল কথা হলো, শেখ হাসিনা অপরাধ করেছে, আমরা পদত্যাগ চেয়েছি,